This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Mayor Firhad Hakimer officer on special duty কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেক্স টুইটার অফিসের এক আধিকারিক। আরো একবার বলছি, অভিযোগ কে দায়ের করেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেক্স টুইটার অফিসের এক আধিকারিক। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। তোলাবাজি ও টাকা আত্মসাতের অভিযোগ ওএসডি কালীচরণের বিরুদ্ধে। এই অভিযোগপত্রে বলা হয়েছে, মেয়রের ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে অনেকের থেকে টাকা আদায় করে প্রতারণা করেছেন। ডিসি সাউথের কাছে অভিযোগপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে। ফিরহাদ হাকিম কি বলেছেন এই বিষয়ে, যেহেতু সেক্ষেত্রে তার মানে বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ এবং বাকিরা কে কি বলছেন সে বিষয়টা শুনবো। এটা আমি আগে কোনদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? আমরা শুনলাম ফিরহাদ হাকিম কি বলেছেন, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এই ঘটনা শোনার পর? কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। এই মুহূর্তে আমরা সরাসরি টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, যে খবর আমরা এই মুহূর্তে টিভি9 বাংলার দর্শকদেরকে জানাচ্ছিলাম, ফিরহাদ হাকিমের যিনি ওএসডি তার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগ কে করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামেক্স টুইটার অফিসের একজন আধিকারিক। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছেন কালীচরণ বাবু, আর তার বিরুদ্ধেই এই অভিযোগ। আপনি কিভাবে দেখছেন? আপনি সিম্পলি এইভাবে দেখুন যে অভিযোগকারীর নাম অভিষেক ব্যানার্জি আর অভিযুক্ত হচ্ছে ফিরহাদ হাকিম। এখানে ফিরহাদ হাকিমের ওএসডি আর ওখানে ওনার একজন জ্বালাবেলা কেউ একটা। তৃণমূল দলটার মধ্যে মানে কার্যত বাংলাতে মাছসার ন্যায় চলছে। যে যার খুশি মতন তোলা, লুট ইত্যাদি। হাসপাতালে যে কিরকম কেউ কল্পনা করতে পেরেছিলেন? তাহলে কোথায় বাকি থাকলো? গোটা রাজ্যের সর্বত্র এটাই চলছে এবং যত বড় তৃণমূলের নেতা তত বড় তোলাবাজ। এটা কার্যত স্বীকৃত হয়ে গেছে। এ ধরনের ঘটনা তারই স্বীকৃতি দিচ্ছে। তবে অভিযোগ যেমন ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে আছে, তেমন অভিযোগ যারা করছেন তাদের বিরুদ্ধে একই অভিযোগ আছে। একই অভিযোগ আছে। যত বড় নেতা তত বড় তোলা, তত বড় বেআইনি, তত বড় দুর্নীতি, তত বড় দুষ্কৃতি যোগ। এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীকে বলুন, সবই তো ওনার ইচ্ছা। পুলিশ তো কিছু করে না, করবেও না, এফআইআরও নেয় না, দেবেও না। মুখ্যমন্ত্রী কি বলবেন তার উপর নির্ভর করবে। ফলে তৃণমূল দলের আভ্যন্তরীণ রসায়নের সঙ্গে এসবগুলো যুক্ত হয়ে যাচ্ছে কিনা ভয়াবহ বিপদ। কিন্তু তার সঙ্গে আর আভ্যন্তরীণ রসায়ন নিশ্চয়ই সবাই বুঝতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আর্থিক অবস্থা ভালো নেই অনুব্রত মণ্ডলের। দুর্গাপূজায় গ্রামের লোককে এবার আর পাত পেরে খাওয়াতে পারবেন না বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা। নানুরে হাত সারণ দিতে গ্রামের বাড়িতে গিয়ে জানালেন অনুব্রত মণ্ডল। একরাশ অভিমান তাঁর গলায়। রক্তের সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চান না গ্রামে গিয়ে মন্তব্য অনুব্রতর। গ্রামে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করলেন, সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যাও। এদিন তিনি বোলপুরে তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে যান। প্রথমেই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন আর তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেন। পুজোতেও অংশ নেবেন বলে জানান। সেই ছবিটা আমরা দেখাচ্ছি। আজকে বীরভূমে তার বাড়ি থেকে সরাসরি তিনি গ্রামের বাড়িতে চলে যান এবং যে ছবিটা প্রতি বছরের চেনা,
শেষ 2 বছরে বদলে গেলেও তার আগে পর্যন্ত দেখা গিয়েছিল যে দুর্গাপুজোর সময় কিভাবে গোটা গ্রামের মানুষকে এতদিন ধরে অনুব্রত মণ্ডল পাত পেরে খাওয়াতেন, কিন্তু এই বছর সেই ছবিটা আর দেখা যাবে না। পুজো 4টে দিন আপনি কীভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা না, আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম। 2 বছর পর গ্রামের বাড়ি এলেন, পরিজনের সাথে না, ও তো আমার তো গরিব মানুষ বেশি, কথা হলো পরিজন, আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাইছি না।